জয় গুরু জয় গুরু জয় মা শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের রাধুর চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপিত করেছি। আজকে আমি আলোচনা করব ভিডিওতে আপনাদের সাথে যে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের মুখনিসৃত অমূল্য কতগুলি বাণী। ঠাকুর গুরু মহারাজ জগৎ কল্যাণের উদ্দেশ্যে কিছু বাণী বলে গেছেন, আর সেই বাণীগুলি যদি আমরা যথাযথভাবে পালন করতে পারি তাহলে ঠাকুরের আদেশ পালন করলে আমাদের জীবন মঙ্গলময় হয়ে যাবে। আমাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট, আমাদের বেদনা সমস্ত দূরীভূত হবে যদি সেগুলি আমরা ঠিকঠাকভাবে পালন করতে পারি। তো আমাদের প্রাণপ্রিয় ঠাকুর গুরু মহারাজ কতগুলি যে মুখনিসৃত অমূল্য বাণী বলেছেন, সেগুলি হচ্ছে, ঠাকুর বলছেন যে ধীর ও স্থিরভাবে প্রাদ্য ভোগ করিয়া যাও, স্ত্রী পুত্রাদি প্রাদ্য অনুসারে সম্মিলিত হও, সুতরাং কোনো বিষয়ে ক্ষুণ্ণ না হইয়া যথাসাধ্য কর্তব্য প্রতিপালন করিয়া যাও। আবার বলেছেন যে জীব কর্মসূত্রে বদ্ধ, শুভাশুভ কর্মজনিত পূর্ণ পাপের ফলস্বরূপ সুখ দুঃখ প্রিয় সংযোগ ঘটে। জীব দেবতাধীন এবং দৈব অনতিক্রমণীয় জানিয়া বুদ্ধিমান ব্যক্তি দুঃসময়ে উদ্বিগ্ন বিষণ্ণ বা মুহ্যমান হয় না। দৈবের অভোগ বিধান নতশিরে মানিয়া লইয়া স্থির ধীর বুদ্ধিতে শ্রেয় লাভার্থ ইষ্ট সাধনে যত্নবান হও। লোকে দুঃখের প্রতি স্বাভাবিক বিদ্বেষবশত তদন্তরালে সেই পরমঙ্গলময়ের মঙ্গল হস্ত লক্ষ্য করিতে পারে না। কর্মফল ভোগান্তে শেষ হয়, দুঃখ তাপে পরিতপ্ত হইয়া দেহি অনঘ হয় এবং দেহ মন বুদ্ধি মার্জিত ও পরিশুদ্ধ হয়। শুদ্ধ লাভের ফলে মঙ্গলময়ের মঙ্গল ইচ্ছা বুঝিবার ও ধারণা করিবার শক্তি লাভ করিয়া আপনাকে ধন্য এবং কৃতার্থ জ্ঞান করে। দুঃখ মানবের সহ্য শক্তি বাড়াইয়া দিয়া যায়। দুঃখ সইতে পারলেই দুঃখ জয় করা যায়। ভয় পাইও না এবং বিমূঢ় হইও না। আবার তিনি বলেছেন যে তোমরা জগৎমাতাই রক্ষিত, তুচ্ছ মানবের কোথায় কি আর তোমাদের অমঙ্গলের আশঙ্কা থাকিতে পারে? যা হইয়াছে নিজ কর্মফলেরই পরিণাম স্বীকার করা কর্তব্য। অন্যের ঘাড়ে নিমিত্তে চাপাইয়া কষ্ট পাও না, সব ভগবানের জ্ঞানে তাহার জয় গাইয়া যাও। আপদকালে রোগে শোকে বিধি নিয়ম রক্ষা করিতে না পারিলে প্রত্যব্যয় হয় না। শাস্ত্রেরই আদেশ, যতদিন সম্পূর্ণ সুস্থ হইতে না পারিতেছ ততদিন চিকিৎসকের আদেশ মতো চলিও ও আহারাদি করিও, তাহাতে কোনো অপরাধ হইবে না। আমাদের প্রাণপ্রিয় শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব তিনি মুখনিসৃত যে বাণীগুলি বলেছেন। তো ঠাকুর গুরু মহারাজ এই বাণীগুলির মধ্যে দিয়ে বলতে চাইছেন, আমাদের জীবনে যা কিছু আসুক না কেন আমরা ঈশ্বরের আশীর্বাদ মনে করে সেগুলি আমরা গ্রহণ করব। সুখ যদি আসে সেই সুখকেও গ্রহণ করব, দুঃখ যদি আসে সেই দুঃখকেও গ্রহণ করে নেব। কারণ আমাদের জীবনে যা কিছু ঘটে থাকে আমাদের কর্মফলেরই কারণে ঘটে থাকে। তো আশা করি আপনাদেরই ঠাকুর গুরু মহারাজের এই ভিডিওগুলি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে ছোট্ট একটি লাইক করবেন, আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই মিলে আমার সাথে একবার বলুন জয় গুরু জয় মা, আর কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জয় গুরু জয় মা লিখে জানাবেন। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। জয় গুরু জয় মা।